আসসালামু আলাইকুম। সরিষা শাকে মুগ ডালের খিচুড়ি খুব চমৎকার এবং মজার একটি খিচুড়ি। বাজারে এখন প্রচুর সরিষা শাক, আর এই শীতে একটু সরিষা শাক দিয়ে মুগ ডালের খিচুড়ি না খেলে কি চলে? তো চলুন তাহলে আমি কিভাবে রেসিপিটা করেছি সেটিই দেখাবো। আমি মুগ ডালগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। মুগ ডালগুলো ভেজে নিলে এর ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আর আমি এখন চাল ডাল একসাথে দিয়ে সুন্দরভাবে ধুয়ে নেব। দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ, তারপরে দিয়ে দিলাম রসুন, কাঁচামরিচ, লবণ, স্বাদমতো হলুদ দিয়েছি আর তেজপাতা দিয়ে দিলাম, গরম মশলা দিয়েছি আর দিয়ে দিচ্ছি এই যে পাঁচফোড়ন আর জিরা। তো এগুলা দিব আর সাথে দিয়ে দেব তেল। তো তেলটা দিয়ে আমি এখন এইটা খুব ভালোভাবে মিশিয়ে নেব, একদম ভালোভাবে মিশিয়ে নেব সুন্দরভাবে। যখন একদম সুন্দরভাবে এই যে মেশানো হয়ে গেছে তখন আমি পানি দিয়ে দিচ্ছি। তো কেউ নরম খেতে চাইলে একটু বেশি দেবেন পানির পরিমাণ, আর কেউ যদি ঝরঝরা খেতে চান তাহলে নর্মাল যে নিয়মটা আমরা ফলো করি সেভাবে দিলেই হচ্ছে। তো আমি এখন শাকটা কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ শাক। তো এটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তো এখন আমি যে জালটা উঠে গেছে খিচুড়িতে, তো আমি তখন শাকটা দিয়ে দেব, একদম সুন্দরভাবে দিয়ে দেব। বাচ্চারা অনেক ফ্যামিলিতে আসলে শাক খেতে চায় না, তো তাদের মাঝে মাঝে এই প্রসেসিংয়ে রান্না করে দিলে কিন্তু তাদের জন্য খুবই ভালো একটা রেসিপি হয়। বড়রাও কিন্তু খুব মজা করে খেতে পারে। তো অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে এখনই। তো আমি আবারও ঢেকে দিলাম। এখন আমি মোটামুটি যখন আবার সিদ্ধ হয়ে যাবে মাঝ দিকে, তো তখন আমি আবার ঢাকনাটা তুলে আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, দিয়ে আমি একদম এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে আবার মিশিয়ে দেবো, যাতে করে সব জায়গায় খুব সুন্দরভাবে সিদ্ধ হয়। দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু বেশ চমৎকার আসছে, আর এটা খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। তো আমি আসলে রান্না করে দেখি যে খুবই ভালো হয়েছে খেতে। আর এখন আমি আবার ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে এবার আমি একদম সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়ে গেছে, খুবই চমৎকার হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আমি একটা সুন্দর সার্ভিং প্লেটে এটা সার্ভ করব, একদম গরম গরম ধোয়া ওঠা অবস্থায়। তো আমি এটাই দিয়ে দিয়েছি লেবু, শসা, কাঁচামরিচ, পেঁয়াজ, মাছ ভাজা, যার যার পছন্দ মতো দিতে পারেন, ডিম দিয়েছি আমি। তো আমি আসলে এটাকে খুব মজা করে মাশাআল্লাহ খেয়েছি, যে যার পছন্দ মতো দিয়েই খেতে পারেন। তো আমি রুমা আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।